ইচ্ছুক লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে একজন নিয়মিত শ্রোতা এনটিভি এবং আপনাদের আমার প্রাণ ঢালা শুভেচ্ছা এমন একটি অনুষ্ঠান প্রচারের জন্য লিখেছেন। এটি আমার প্রথম চিঠি। আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে একটি বিষয় নিয়ে প্রায় আলোচনা হয়, তা হলো ইসলামে নারী অধিকার। আমি একজন নারী, আমার এই বিষয়গুলো শুনে ভালো লাগে, তবে একটা বিষয়ে আমার খারাপ লেগেছে, তা হলো শাশুড়িরা তাদের ছেলের বউদের ভালো চোখে দেখে না। এই কথাটা যেমন ঠিক, তেমন অনেক বউ আছে যারা শ্বশুর শাশুড়িকে মানে না। আমার নিজের পরিবারে এমনটা হচ্ছে। আমরা আমার ভাইয়ের বউয়ের সাথে মিলেমিশে থাকতে চাই, সংসারে যাবতীয় বিষয়ে একসাথে কাজ করতে চাই, কিন্তু সে সেটা পছন্দ করে না। আমার ভাই যখন বাসায় থাকে তাকে দেখানোর জন্য কাজ করে, অন্য সময় নিজের মতো থাকে। বাড়িতে কে এলো বা কে গেল সেদিকে নজর দেয় না। কোনো কাজ যদি ঠিকমতো না পারে আমার আম্মা বা আমরা বুঝিয়ে দিতে গেলে হইচই করে, যার কারণে আমরা চুপচাপ থাকি। আবার কোথায় গেলে শাশুড় বা শাশুড়িকে বলে যায় না, জানতে চাইলে বিরক্ত স্বরে উত্তর দেয় বা কখনো দেয় না, পরে ভাইয়ের সাথে ঝগড়া বিবাদ করে। আমি চাই আপনি বিষয়টি নিয়ে আলোচনা করবেন, আমার লেখা কোনো ভুল হলে ক্ষমা করবেন। আপনি সঠিক লিখেছেন এবং সত্যি সত্যি এই ধরনের সিনারিও সমাজে আছে এবং যদিও তার চাইতে সংখ্যায় বেশি হচ্ছে ওইটি যে শাশুড়ি বেটার বউদের প্রতি সুনজরে দেখেন না। আবার এই ঘটনাও আছে যে বেটার বউয়েরা বেপরোয়া স্বামী মানে শাশুড়ির ধার ধারেন না, বেপরোয়া চলাফেরা করেন বা সেখানে আদবের খেলাফ আচরণ করেন, এমন দৃশ্য সত্যি আছে। সেটি হচ্ছে এক কথায় কোনো মানুষই মানুষের অবহেলা পাওয়ার যোগ্য নয়, সব মানুষই সম্মান পাওয়ার যোগ্য। মানে প্রত্যেক মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন। সুতরাং সে সম্পর্কের দিক থেকে যে যার যাই হোক না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে হাদিস রয়েছে, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে আমার ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, সে আমার কেউ না। তাহলে শাশুড়ির পাওনা হচ্ছে সম্মান বেটার বউয়ের কাছে বা জামাইয়ের কাছে, আর বেটার বউয়ের পাওনা হচ্ছে শ্বশুর শাশুড়ির কাছে স্নেহ। তো এই দুইজনই দুইজনের কাছে এই দায়বদ্ধতা রাখেন। সুতরাং যার যা পাওনা তাকে তা দিতে হবে, যিনি দেবেন না তিনি সেজন্য জিজ্ঞাসিত হবেন। প্রিয় দর্শক, আমরা উপলব্ধি করলাম বিষয়টি আসলে বউ শ্বশুরি বা ননদ ভাবির নয়, বিষয়টি হলো ইনসাফের, বিষয়টি হলো সুন্দর সম্পর্কের। বোন, আপনি আরো লিখেছেন, আমার বোনের বিয়ে হয়েছে 6 বছর, তারা 2টি বাচ্চা আছে। প্রথম বাচ্চা ছেলে, সে সুস্থ, এবং দ্বিতীয় বাচ্চা মেয়ে, সে অসুস্থ। আমার বোনের গর্ভে থাকা অবস্থায় 8 মাসে আলট্রাসোনোগ্রামে অসুস্থতা ধরা পড়ে ডাক্তারের পরামর্শে তখন ডেলিভারি করানো হয়। আমার আম্মা ধারণা জোর করে ডেলিভারি করানোর কারণে কি কোনো গুনাহ হবে। ডাক্তাররা বলেছিল বাচ্চা প্রসবের পর বাঁচতে নাও পারে, তবে আল্লাহর রহমতে এখনো সে বেঁচে আছে, কিন্তু তার অবস্থা স্বাভাবিক না। বাচ্চাটা মস্তিষ্কের গঠন পুরোপুরি হয়নি। বাচ্চাটার বয়স এখন 11 মাস। আমার বোনের প্রেগন্যান্সি ধরা পড়ার আগে হেপাটাইটিস বি ভ্যাকসিন নিয়েছিল। ডাক্তারদের ধারণা এই কারণে গর্ভের শিশুটি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমাদের চারপাশের যারা তাকে দেখেছে বলে মা বাবা কোনো পাপের কারণে বাচ্চাটা অসুস্থ হয়েছে। কথাটা কতটুকু সত্য? বাচ্চাটার সুস্থতার জন্য আমরা আল্লাহর কাছে কিভাবে সাহায্য চাইতে পারি? আল্লাহর কাছে সাহায্য চাওয়া তো সহজ, যে আপনি প্লেইনলি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ তুমি সাহায্য করো, এবং নামাজ পড়ে তা দোয়া করা যায়, রোজা রেখে দোয়া করা যায়, দান খয়রাত করে দোয়া করা যায়। আর যে বলেছে যে মা বাবার পাপের কারণে এটা হয়েছে, এ কথাটি বোধহয় কোরআন হাদিস সম্মত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে কোন অবস্থায় রেখেছেন, কেন রেখেছেন, সেটা তিনিই ভালো জানেন। আর যে বিষয়টি আপনি বললেন যে এই হেপাটাইটিস বি যে আগে ইনজেকশন নিয়েছিল সেই জন্য হয়ে থাকবে, এই সব বিষয়গুলো একান্তই ডাক্তারি বিষয়। সুতরাং এ বিষয়ে আমাদের যথেষ্ট জ্ঞান নেই।